মনে আছে কি কোন টাস্ক পর্যন্ত আমরা দেখেছিলাম? কারো মনে নেই? ভুলে গেছি, তাই না? হ্যালো। মনে নেই। So, আমরা মেবি টাস্ক 6 পর্যন্ত দেখেছিলাম আমার যতদূর মনে পড়ে। মিনিমাম ম্যাক্সিমাম যে নাম্বার গুলো ফাইন্ড আউট করতে হয় এই পর্যন্ত আমরা দেখেছি। এরপরে আমাদের জাস্ট দুইটা টপিক বাকি ছিল। একটা হচ্ছে গিয়ে ল্যামডা ফাংশন আর একটা হচ্ছে গিয়ে রিকার্সিভ ফাংশন। হ্যাঁ, So, আমি যদি আপনাদের আগে একটু এঁকে দেখাই, একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, So, আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো। একটু রেসপন্স করলেই হবে, বেশি রেসপন্স করতে হবে না। আচ্ছা, তো লাস্ট যে দুইটা টপিক ছিল, একটা হচ্ছে কি আমাদের ল্যামডা ফাংশন। এগুলো আপনাদের দেখে চিন্তার কিছু নেই, আমি জাস্ট ফর রাইটিং পারপাসে আমি এই পিডিএফটা বের করেছি জন্য আপনাদের বুঝতে সুবিধা হয় জন্য। এগুলো আপনাদের কিছু না, অন্য করছে। আচ্ছা, সো আচ্ছা, সো আমাদের হচ্ছে দুইটা টপিক বাকি ছিল লাস্ট ল্যাবের যে টপিক গুলো ছিল তার মধ্যে থেকে। একটা হচ্ছে ল্যামডা ফাংশন, স্ক্রিন তো দেখা যায় রাইট? আরেকটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। আমরা এইটাতে একটু পরে আসি, প্রথমে আগে বোঝার চেষ্টা করি যে ল্যামডা ফাংশন জিনিসটা আমাদের কি। এই দুইটা টপিক আমাদের লাস্ট বাকি ছিল। দেখুন, ল্যামডা ফাংশন জিনিসটা হচ্ছে এমন একটা ফাংশন যেখানে আমরা ডিফাইন করে দিতে পারবো যে কোনো টাইপের ইকুয়েশন। ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আমরা ইকুয়েশন কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এভাবে করে আমরা যে কোনো ইকুয়েশন ডিফাইন করে দিব। সে এই এ আর বি এর ভ্যালুর জন্য, ধরেন এর জন্য আমি 2 দিলাম, বি এর জন্য আমি 5 দিলাম। তো সে ওই ল্যামডা ফাংশনের কারণে এই পুরো যে ক্যালকুলেশনটা সে ক্যালকুলেট করে আমাকে আনসারটা এখানে দিয়ে দিবে। কি হবে তাহলে? 49। 7 টাইমস 7 হচ্ছে গিয়ে 49 হয়, তাই না? তো এই আনসারটা সে এই ল্যামডা ইউজিং দিস ল্যামডা ফাংশন সে হচ্ছে একবারে বের করে দিবে। তো এখন নরমালি করতে গেলে আমাদের কি করতে হবে? এই পুরো জিনিসটা আমাদের হচ্ছে কি ডিফাইন করতে হবে। ইউজিং ল্যামডা ফাংশন আমরা কি করছি দেখেন, কিভাবে লিখি তাহলে? যে কোনো একটা ভ্যারিয়েবল এক্স নামে নিলাম, এক্স এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে এই ল্যামডা ফাংশনের নামটা লিখবো। এটা কিন্তু বিল্ট ইন, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ল্যামডা ফাংশনের নামটা লিখবো, তারপর কি লিখবো? এ কমা বি ক্লোন সাইন, এ কমা বি দেওয়ার পরে ক্লোন সাইন আমরা কি দিব? ক্লোন সাইন আমরা কি দিব? এ স্কোয়ার প্লাস 2 মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ডিফাইন করার পরে আমি এই যে এক্স এ দেখেন, এক্স এ আমি এই ফাংশনটাকে ডিফাইন করেছি না? এখন আমি যদি এই ফাংশনটাকে কল করি বা প্রিন্ট করে দেখাই, প্রিন্ট এক্স অফ 5, 7,
কেন আমি দুইটা ভ্যালু দিলাম? কারণ আমার ল্যাম্বডা ফাংশনে আমি দুইটা ভ্যারিয়েবলকে ডিফাইন করেছি, সেই জন্য আমি দুইটা ভ্যালুকে দিচ্ছি। ঠিক আছে, তার মানে কি, এই যে আমার এক্স নামের যে ফাংশনটা আমি ডিক্লেয়ার করেছি, ল্যাম্বডা ফাংশনকে আমি কোথায় রেখেছি? এক্স এ রেখেছি, তাই না? এক্স এ রেখেছি। সো এক্স এ আমি কি কি পাস করব? একটা এ এর ভ্যালু পাস করব আর একটা বি এর ভ্যালু পাস করব। 5 ইজ ফর এ, 7 ইজ ফর বি। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম প্রিন্ট এক্স অফ 5,7 লিখি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি এটা, তাহলে আমার আনসার কি হবে? 144। মনে হয় 12 এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে? 144 আসে না? হুম। জি। আচ্ছা, সো এইভাবে আমি যে কোনো ইকুয়েশন এই ল্যাম্বডা ফাংশন দিয়ে আমি ডিফাইন করতে পারি। সো আমি এরকম আরো অন্য আরেকটা দেখি। যদি ধরেন আমি যদি বলি যে 5x প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, এই ইকুয়েশনটাকে আমি হচ্ছে ল্যাম্বডা ফাংশন দিয়ে ডিফাইন করতে চাই। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমি ল্যাম্বডা ফাংশন দিয়ে ডিফাইন করতে চাই। তো আমি এক্স দিয়ে তো একটা অলরেডি ফাংশন ডিফাইন করলাম। তো আমি চাচ্ছি যে অন্য আরেকটা ভ্যারিয়েবল দিয়ে আমি হচ্ছে গিয়ে স্টোর করব। তো ধরেন আমি জেড নামের একটা ফাংশনে, জেড নামের একটা ভ্যারিয়েবলে আমি হচ্ছে গিয়ে এই ল্যাম্বডা ফাংশনটাকে ডিফাইন করছি। তাহলে এখন আমাকে বলেন এই ইকুয়েশনের জন্য আমার ভ্যারিয়েবলের কয়টা লাগবে? এই ইকুয়েশনটাতে আমার ভ্যারিয়েবল কয়টা আছে? একটাই ভ্যারিয়েবল না, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স, বাট একটা ভ্যারিয়েবল কয়টা আছে? একটাই না? আচ্ছা, তো আমাদের ভ্যারিয়েবল কিন্তু একটাই আছে। যারা যারা ক্লাস করছেন না তারা কিন্তু হচ্ছে গিয়ে পরে রেকর্ডিংটা অ্যাটলিস্ট দেখে নিয়ে, আদারওয়াইজ কিন্তু অনেক প্রবলেম। আচ্ছা, তো আমাদের ভ্যারিয়েবল কিন্তু এখানে একটাই আছে, সেম ভ্যারিয়েবল, জাস্ট এটার পাওয়ারটা ডিফারেন্ট। এখানে 2, এখানে হচ্ছে কি আমার পাওয়ার 1। হ্যাঁ, তো আমার কি হচ্ছে ল্যামডা এক্স লোন সাইন, আমি জাস্ট এই ইকুয়েশনটাকে এখানে এসে লিখবো। তাহলে কি লিখবো? 3 মাল্টিপ্লাইড বাই এক্স পাওয়ার 2 এক্স স্কোয়ার প্লাস 5 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 7। তো এটা হলো গিয়ে আমার কি জেড। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট জেড অফ, আমি যদি এখানে বসাই 7, এটাকে আমি প্রিন্ট করবো, তাহলে আমার এখানে করেসপন্ডিং এক্স এর ভ্যালুটাকে আমি যদি 7 বসাই তাহলে কত ভ্যালু আসবে সেই আনসারটা আমাকে সে দিবে। ঠিক আছে, সেই আনসারটা সে দিবে। এতটুকু জিনিস কি বুঝতে পেরেছি? হ্যাঁ, লাস্টে 7-এর পার্টটা বুঝিনি। 7 এর পার্টটা বুঝছেন না? আচ্ছা দেখেন, জেড এর জন্য, জেড এর জন্য আমাদের ভ্যারিয়েবল কয়টা? একটা না, এর জন্য আমাদের একটা ভ্যালু বসাচ্ছি। আবার এক্স এর জন্য আমার ভ্যারিয়েবল কয়টা ছিল? এ কমা বি, দুইটা। তো আমি যখন প্রিন্ট করছিলাম তখন আমি কি লিখছিলাম? এক্স অফ 5,7, কারণ দুইটা, একটা এ এর ভ্যালু পুট করতে হবে আর একটা বি এর ভ্যালু ইনপুট করতে হবে। এ এর জন্য 5, বি এর জন্য 7। আর এখানে যেহেতু আমার এক্স একটাই ভ্যারিয়েবল, তার মানে কি আমাকে একটা ভ্যালু দিলেই হচ্ছে আমার ইকুয়েশনের আনসার চলে আসবে। সো এই আমি এক্স এর একটা ভ্যালু এখানে বসালাম 7। ঠিক আছে। Yes, ma'am. ঠিক আছে, আচ্ছা, so আমি যদি এটা একটু কোডে দেখাই এখন আপনাদের।
সেখানে স্ক্রিনটা একটু অফ করে দিচ্ছি। এটা আমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে আমরা একটু দেখি ল্যাম্বডা ফাংশন হাউ ডাজ ইট ওয়ার্কস। দেখেন তাহলে আমি হচ্ছে গিয়ে যেটা আপনাদের দেখিয়েছিলাম, দেখেন এই প্রথম যে পোর্শনটুকু আছে এখানে আমাদের কি হচ্ছে, x ইজ ইকুয়াল টু ল্যামডা a কমা b কে আমরা ডিফাইন করছি। যদি আমি আবার একটু লিখে দেখাই, x ইকুয়াল, সো x ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, ল্যামডা কিওয়ার্ডটা লিখবো, ইকুয়াল ল্যামডা কিওয়ার্ডটা লিখবো। তারপর আমরা কি করছি, ধরেন আমরা দুইটা ভ্যারিয়েবলকে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? তো আমরা কি করছি, আচ্ছা তো এখানে আমরা কি করবো, দুইটা ভ্যারিয়েবলকে মাল্টিপ্লাই করে দেখাবো। হ্যাঁ, তো প্রথম যেটা আমরা এখানে করে দেয়া ছিল করি, তো আমরা কি করছি, এ মাল্টিপ্লাইড বাই বি, এই ইকুয়েশনটাকে আগে ডিফাইন করব, তারপর আমাদের কাজ কি, এটা আমরা প্রিন্ট করে দেখবো। প্রিন্ট করে আমরা কি দেখবো, প্রিন্ট করে দেখবো এক্স অফ, আমি জাস্ট আবার লিখে দেখাচ্ছি, এখানে আপনি যে কোনো ভ্যারিয়েবল দিতে পারেন দুইটা, তাহলে কি করবে, মাল্টিপ্লাই করে আনসারটা জাস্ট শো করবে। ঠিক আছে, এখন যেটা হলো এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা, এটা যদি ধরেন আমি জেড ইকুয়াল ডিফাইন করি, জেড ইজ ইকুয়াল টু প্রথমে আমার কি দিতে হবে, ল্যামডা। এই ল্যামডা দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা যে কোনো ইকুয়েশনকে ডিফাইন করতে পারছি। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এগেইন এ প্লাস বি হোল স্কোয়ারে আমাদের ভ্যারিয়েবল কয়টা, দুইটা, এ প্লাস বি, এ আর বি দুইটা ভ্যারিয়েবল। তো আমরা কি করব, এ কে আমরা কি করব, পাওয়ার দিব টু এ স্কোয়ার প্লাস টু মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই বি, তারপর কি দিব, বি স্কোয়ার, বি মাল্টিপ্লাইড বাই পাওয়ার হচ্ছে গিয়ে টু। তো এটা হলো গিয়ে আমাদের জেড ফাংশন, এ প্লাস বি হোল স্কোয়ারের ইকুয়েশনটাকে ডিফাইন করা ডান। সেটা আমার কোথায় স্টোর আছে, জেড এ স্টোর আছে। এখন এই জেড ফাংশনের বা ল্যামডা ফাংশনের আমাদের প্যারামিটার কয়টা আছে, দুইটা, তাই না? হ্যালো, কিছু বলছেন কেউ? আচ্ছা, তো আমাদের কয়টা হচ্ছে কি প্যারামিটার আছে, দুইটা। সো আমাদের কয়টা ভ্যালু পুট করতে হবে, দুইটা ভ্যালু পুট করতে হবে। সো আমাদের হচ্ছে গিয়ে ডান। সো এখানে আমাদের কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে 8 + 9 এর হোল স্কোয়ার যেটা আসবে ওইটা আমাদের আনসারে চলে আসবে। এখন আমি যেটা আরেকটা ডিসকাস করলাম, যে ধরেন ইউ, ইউ ইজ ইকুয়াল টু, আমি আরেকটা ল্যামডা ফাংশন ডিফাইন করব, ল্যামডা ফাংশন ডিফাইন করব, সেখানে আমার কি থাকবে, একটাই ভ্যারিয়েবল থাকবে এক্স। যেহেতু আমি একটু আগে লিখে দেখিয়েছি যে 5x 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, এই টাইপের কিছু একটা আমাদের ইকুয়েশন ছিল। সো ওইটা যদি আমি বানাইতে চাই, ওখানে আমাদের একটাই মাত্র
ভ্যারিয়েবল না, 5x², ধরেন এটাই ছিল 5x²। আচ্ছা জান, যেটা আমি লিখেছিলাম ওইটাই দেখাচ্ছি, 3x² প্লাস 5x ছিল, 5x তারপর হচ্ছে কি +7, এরকম টাইপের একটা ইকুয়েশন আমার ছিল। তো এই যে ইকুয়েশনটা, এখানে কি আমার একটাই মাত্র ভ্যারিয়েবল আছে না? এটুকু কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করি, নাহলে মনে হবে আমি একাই বকবক করে যাচ্ছি। আমি একটু আরেকবার বলবো। হ্যাঁ, আমি এই যে এতক্ষণ আমি কি করছি, দুইটা প্যারামিটার নিয়ে বা দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমি হচ্ছে ইকুয়েশন গুলো জেনারেট করছি। ধরেন এই যে a × b, এটা কি দুইটা ভ্যারিয়েবলের, তাই না? দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। তারপরে নেক্সট যে ইকুয়েশনটা, এখানে কি ছিল আমার a+b² এর ফর্মুলা, এটা তার মানে কি এখানে দুইটা ভ্যারিয়েবল আছে a আর b, রাইট? জি। কিন্তু নিচের যে ফাংশনটা আমি বললাম 5x², সরি 3x² প্লাস 5x প্লাস 7, যেটা আমি এখানে লিখে দেখাইছি, এই যে এখানে যে লিখে দেখালাম একটু আগে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এখানে আমি লিখছি 3x² প্লাস 5x প্লাস 7। হুম, তো এটা কি? এখানে So, একটা এখানে ভেরিয়েবল আছে। এখানে আমার একটাই ভ্যারিয়েবল আছে, তাই না? সো দেখেন, তো এখানে আমার কয়টা ভ্যারিয়েবল? একটাই না, শুধুমাত্র এক্স নামের একটা ভ্যারিয়েবল আছে না, আর বাকি সব কি কনস্ট্যান্ট নাম্বার নাম্বার। না? নাম্বার। সো এখানে আমার কি প্যারামিটার কয়টা হবে তাহলে? একটা এক্স এর ভ্যালু পুট একটা। করলেই আমার ইকুয়েশনের ভ্যালু বেরিয়ে আসবে। সো এই জন্য আমরা কি করছি, যখন ইউ নামের ফাংশনটাকে আমি ডিফাইন করলাম, এই যে 3x² প্লাস 5x প্লাস 7, এটাকে যখন আমি লিখলাম ল্যাংডা ফাংশনের আন্ডারে, তখন আমি ইউ এর জন্য প্যারামিটার কয়টা পাস করব? যে এক্স এর মাত্র একটা ভ্যালু পাস করব, ধরেন 7 পাস করে দিলাম। তো এখানে আমার যে আনসারটা আসবে ওইটাই হবে আমার এই ল্যামডা ফাংশনের আনসার 7 এর জন্য। বুঝতে পেরেছি? যে কোনো ইকুয়েশনে মানে যে কোনো নাম্বারই আমরা পাস করতে পারবো, ঠিক আছে? এবার মনে হয় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? সো যে কোনো নাম্বারই আমরা হচ্ছে গিয়ে পাস করতে পারি। ওকে, সো ল্যামডা ফাংশন কি বোঝা যাচ্ছে? কিভাবে আমরা হচ্ছে গিয়ে ল্যামডা ফাংশন ডিফাইন করছি? একটু রেসপন্স করি। হ্যালো? জি মিস, বুঝতে আচ্ছা, একটু তো একটু আমরা তো দেখেন, একটু নোট ল্যামডার। জি, ল্যামডা একটু মানে লিখবো তো নোট করবো এগুলো। বুঝি না এটা কি হচ্ছে, আবার একটু বলেন। না, আমি নোট করার জন্য একটু ওয়েট করতে বলতাম। ও হ্যাঁ হ্যাঁ, শিওর, সলভ করো। জি মিস, হয়েছে, থ্যাংক ইউ। মিস, হয়েছে? তাহলে আমি হচ্ছে রিকার্সিভ ফাংশনে যাব। আচ্ছা, তো এখন আমাদের আগে বুঝতে হবে রিকার্সিভ ফাংশন জিনিসটা কি। এই স্ক্রিনশট অফ করে দিতে হবে। আচ্ছা, আমরা আগে একটু কোডটাই দেখে নিই। স্ক্রিন অন করা যাবে। আচ্ছা, তো প্রথমে আগে বুঝতে হবে রিকার্সিভ ফাংশন জিনিসটা কি। একটা ফাংশনকে যদি আমি ওই ফাংশনের ভিতরে আবার কল দেই, তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি রিকার্সিভ ফাংশন। এতদিন আমরা কি দেখছি, ফাংশনকে আমরা বাইরে থেকে কল দিই, তাই না?
ফাংশনকে আমরা বাইরে থেকে কল দিই, রাইট? একটা ফাংশন ডিফাইন করলাম, ডিফাইন করার পরে আমরা এই স্ক্রিন শেয়ার অফ করতেই হবে পরে আবার। আচ্ছা, আমি এখান থেকে আগে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সো আমরা কি করতাম, একটা ফাংশন ধরেন আমি লিখলাম ডিফাইন ফাং এ কমা বি, এভাবে টাইপের কোন একটা ফাংশন আমি লিখলাম রিটার্ন এ প্লাস বি। ঠিক আছে, এভাবে তো আমরা লিখি। পরে আমরা কি করি, ফাংকে আমরা বাইরে প্রিন্ট করি, তাই না? এই যে এই ফাংশনের স্কোপের বাইরে আমরা প্রিন্ট করি, তাই না? প্রিন্ট ফাং 5,7 এভাবে করে আমরা প্রিন্ট করি। তাহলে আমরা কত পাবো, এটার আনসার 12। ঠিক আছে, 12 পাবো, রাইট? হ্যালো? Yes, ma'am. আচ্ছা, তো এখন রিকার্সিভ ফাংশনের কথা হচ্ছে যে না, আমি এটা বাইরে থেকে তো কল দিব একবার, কিন্তু সে কি করবে, আমাকে বাইরে থেকে কল দেওয়ার আগ পর্যন্ত সে এই রিটার্ন অথবা এই ফাংশনের ভেতরে কোথাও না কোথাও বারবার সে এই নিজেকে আবার সেলফ কল করবে, সেলফ কল করবে। ঠিক আছে, এখন এটা কোথায় ইউজ হয় সেটার হচ্ছে গিয়ে সব থেকে অনেক পপুলার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে ফিবোনাচি সিরিজ। সিরিজ, এখন এই ফিবোনাকি সিরিজটার জন্য আগে আমাদের বুঝতে হবে জিনিসটা কি। ঠিক আছে, ফিবোনাকি সিরিজ হচ্ছে গিয়ে ধরেন 1। আচ্ছা, 1, তারপর 1। এখন এই দুইটা 1 পেলাম প্রথমে, এই দুইটাকে যোগ করে আমরা নেক্সট নাম্বার কত পাবো, 2। এরপরে এই 1 আর 2 কে যোগ করে আমি নেক্সট কত পাবো, 3। তারপরে 2 আর 3 কে যোগ করে আমি নেক্সট নাম্বারটা কত পাবো, 5। তার মানে কি রিপিটেড কাজ হচ্ছে না, প্রিভিয়াস দুইটা নাম্বারকে যোগ করে আমি নেক্সট নাম্বারটা পাচ্ছি, তারপরের দুইটা নাম্বারকে যোগ করে আমি নেক্সট নাম্বারটা পাচ্ছি, এর পরের দুইটা নাম্বারকে যোগ করে আমি নেক্সট নাম্বারটা পাচ্ছি। একই কাজ হচ্ছে না, জাস্ট দুইটা নাম্বারের যোগ হচ্ছে, বাট রিপিটেটিভ ওয়েতে হচ্ছে, রিপিটেড রিপিটেড ওয়েতে হচ্ছে, তাই না? বারবার একই কাজ হচ্ছে কিন্তু নেক্সট দুইটা নাম্বারের মধ্যে হচ্ছে। তার মানে কি নতুন যে নাম্বারটা পাবো তার সাথে আগের যে নাম্বারটা আছে তার যোগ করছি, এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ রিকার্সিভ ফাংশন। ঠিক আছে, ফিবোনাচি সিরিজ। এরকমই অপর আরো একটা কাজ আছে, সেটা কি পপুলার আরেকটা এক্সাম্পল হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল জিনিসটা কি মনে আছে, ফ্যাক্টরিয়াল কি জিনিস? ফ্যাক্টরিয়াল হচ্ছে ধরেন আমাদের 5 ফ্যাক্টরিয়াল, সেটা আমি ক্যালকুলেট কিভাবে করি, 5 ফ্যাক্টরিয়াল কিভাবে ক্যালকুলেট করি মনে আছে? 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1 পর্যন্ত গিয়ে আমরা স্টপ করে দিই, এটার যে আনসার আসবে সেটাই হবে আমার 5 ফ্যাক্টরিয়ালের আনসার। তাহলে এটা কত আসবে, 96 সামথিং, মানে এরকম একটা নাম্বার আসার কথা, না আরেকটু বেশি আসবে না। যাই হোক, এখানে যা নাম্বারটা আসবে ওটাই হবে আমার 5 ফ্যাক্টরিয়ালের আনসার। ঠিক আছে, 120 মনে হয়, এটা হবে 120। 120, 5 ফ্যাক্টরিয়াল হবে কি 120। ঠিক আছে, সেরকমই 7 ফ্যাক্টরিয়ালও কি সেম, 7 মাল্টিপ্লাইড বাই 6 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1, এটা হবে আমার কি 7 ফ্যাক্টরিয়াল, আর এটা কি আমার 5 ফ্যাক্টরিয়াল। তার আগে কি 6 ফ্যাক্টরিয়াল আবার কেমন হয়, 6 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3
মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 1। তো এটাকে আমরা কি বলছি, ফ্যাক্টরিয়াল। এখন এখানে মাল্টিপ্লাই হচ্ছে কি জিনিসটা দেখেন তো, 6 এর সাথে কার মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার থেকে 1 কম। এই পুরা মাল্টিপ্লিকেন্ডের সাথে আবার কি মাল্টিপ্লাই হচ্ছে, তার থেকে প্রিভিয়াস ভ্যালুর থেকে আরো 1 কম। তার মানে কি, এখানে যদি আমার n ফ্যাক্টরিয়াল হতো, এখানে আমরা কি করতাম তাহলে, n মাল্টিপ্লাইড বাই n মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই n মাইনাস 2, এভাবে করে যেত না? একদম লাস্টে এসে যখন n মাইনাস n হবে, তার আগ পর্যন্ত সে থামবে। তো এই জিনিসটা কি এক এক করে কমতেছে না, এক এক করে কি কমতেছে, এটা একটু বুঝি আমরা। মানে কি, 7 যদি ফ্যাক্টরিয়াল হয়, তার থেকে 1 মাইনাস করে 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 প্রত্যেকটা ভ্যালুকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। এইটাই কনসেপ্ট না ফ্যাক্টরিয়ালের? হ্যালো, এটাই কনসেপ্ট না? একটু রেসপন্স করতে হবে, তাহলে আমি কিছু বুঝতেছি। আচ্ছা, তো এরপরে তাহলে এখন আমাদের কাজটা কি একটু দেখি। এখন আমার কাজ কি, একটা মাল্টিপ্লিকেশন নামের হচ্ছে মাল নামের হচ্ছে কি, আমি হচ্ছে কি যদি একটা ভ্যারিয়েবল নেই 1, তো এটার সাথে আমার কি কি মাল্টিপ্লাই করতে হবে। ধরেন এটা n নিলাম, n, ঠিক আছে, কেমন যেন দেখো, বা m, ধরেন m নিলাম। এখন m এর সাথে আমি কি মাল্টিপ্লাই করব, m মাল্টিপ্লাইড বাই m মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই m মাইনাস 2, এরকমই না? মাল্টিপ্লাই করতে থাকবো এভাবে করে, ডট 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 ডট, একদম যতক্ষণ না পর্যন্ত 1 হবে ততক্ষণ পর্যন্ত আমার চলবে, রাইট? যতক্ষণ পর্যন্ত না আমি 1 পাচ্ছি, 1 যখন পাবো তখন আমি স্টপ করি না। 1 পেরে গেলেই তো আমি থেমে যাই, মাল্টিপ্লাই আর করি 1 এর পরে। তাহলে আমি যদি ফ্যাক্টরিয়ালের জন্য আমার ফাংশনটাকে বানাতে চাই, ধরেন ফাইন ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, রিকার্সিভ ফাংশন বানাবো অফকোর্স। এটা কিন্তু লুপ দিয়েও করা যেত, কিন্তু আমরা কি করছি, রিকার্সিভ ফাংশন ইউজ করব, ঠিক আছে। সো রিকার্সিভ ফাংশন দিয়ে আমি কাজ করব। তো এখানে কি হবে তাহলে, ধরেন আমি একটা ভ্যালু দিব এক্স, এক্স নামের একটা ভ্যালু দিব, ওই পর্যন্ত অত ফ্যাক্টরিয়াল সে বানাবে। ধরেন আমি যদি এক্স এর ভ্যালু 7 দিই, তাহলে সে ক্যালকুলেট করে দিবে 7 ফ্যাক্টরিয়াল। যদি এক্স এর ভ্যালু 5 দিই, তাহলে ক্যালকুলেট করে দিবে 5 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এখন আমার সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে রিকার্সিভ ফাংশন আছে না, এটার জন্য আমাকে আগে বুঝতে হবে যে এই জিনিসটাকে আমি স্টপ কোথায় করব, রিকার্সিভ ফাংশনটাকে স্টপ কোথায় করব। স্টপটা আমি কোথায় এসে করি, যখন আমি 1 পেয়ে যাই ফ্যাক্টরিয়াল এর কেসে, এটা কি বুঝতেছি? ফ্যাক্টরিয়াল এর কেসে যখন আমি 1 পেয়ে যাই তখন আমি স্টপ করে দেই না, রিকার্সিভ কল বারবার মাল্টিপ্লাই করা অফ করে দিচ্ছি না যখন আমি 1 পাই। হ্যালো, তো যখন আমি 1 পাচ্ছি তখন আমি স্টপ করে দিচ্ছি, তাই না? তাহলে আমার কাজ কি, প্রথমে এই বেস কেসটাকে বের করা, এটাকে বলা হয় আমাদের বেস কেস, ঠিক আছে। তো এই জিনিসটাকে বের করা যে আমার বেস কেসটা এখানে কি, তার মানে কি, যখন আমার এই এক্স এর ভ্যালু 1 চলে আসবে তখন তোমরা স্টপ হয়ে যাও। এক্স ইকুয়াল ইকুয়াল 1 যদি আসে, তাহলে তুমি কি করবা, রিটার্ন করো 1, ঠিক আছে। এরপরে কাজ কি আমার, এলস, এছাড়া কি করবা, তুমি মাল্টিপ্লাই করবা, কাকে মাল্টিপ্লাই করবা, কাকে মাল্টিপ্লাই করবো আমরা, এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে ফ্যাক্টরিয়ালেরই ফাংশনের, কাকে মাল্টিপ্লাই করব, n মাইনাস 1 কে মাল্টিপ্লাই করবো না, মানে এক্স মাইনাস 1 কে মাল্টিপ্লাই করতে থাকবো আমরা। এই জিনিসটা কি বুঝতেছি যে এই যে ফ্যাক্টরিয়াল ফাংশনটা যে নিজের মধ্যেই আবার কল হয়েছে, কিন্তু ম্যাম কাকে বেস কল করছি কেন দিয়েছে একটু আবার বলবেন, বেস কেসের ব্যাপারটা। হ্যাঁ বেস হ্যাঁ, কেস বেস কেসের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলছি,
বেস কেসের ব্যাপারটা হচ্ছে যে কখন আমি এই গুণ করে আস্তে আস্তে শেষ করতেছি কোথায়, ওয়ান পেলে না, ওয়ান পেলে আমরা শেষ করি না, ইয়েস ম্যাম। ওয়ান পাওয়ার পরে আমি কিন্তু আর আগাই না। তার মানে কি এরপর কি আর আমার এই ফ্যাক্টরিয়াল ফাংশনকে ডাকার দরকার আছে? হ্যাঁ ম্যাম। ওয়ান যখন পেয়ে যাব তখনই তুমি রিটার্ন করে দাও ওয়ান, কারণ ওয়ান পেলে আমরা ওয়ান এর সাথেই গুণ করে দিই, তাই না? ওয়ানই গুণ করি না ওয়ান পেলে। তার মানে ইয়েস যখন ম্যাম। আমার এক্স এর ভ্যালুটা আমার ওয়ান হবে তখন তুমি ওয়ান রিটার্ন করে দাও। তার মানে কি সে আমার কাজটা কেমনে হয় দেখেন, প্রথমে সে এক্স গুণ করবে। কত গুণ করবে এক্স এর সাথে? ফ্যাক্টরিয়াল অফ, আমি ফ্যাক্টরিয়াল কে ফ্যাক্ট লিখলাম, কত আসলো? ফোর। ঠিক আছে, এখন এই ফোর যখন সে পাস করে দিল এখানে, সে তারপর কত পাবে? এখনো কি শেষ হয়েছে? আমি এক্স ওয়ান কি পেয়েছি? পাইনি, তাই না? তাহলে এখন তার নেক্সট স্টেপ কি? সে আবার এলসে চলে আসবে। সে এখন কি করবে? এক্স, এক্স তো আগে ছিলই, এক্স আগে কত ছিল? এখানে কত ছিল এক্স আগে? প্রথমে ধরেন আমরা এক্স এর ভ্যালু পাঠালাম 5, ঠিক আছে? 5 পাঠালাম, সো 5 মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টরিয়াল অফ 4, ঠিক আছে? এরপর কাজ কি? এই এক্স এর সাথে এক্স যা ছিল তার সাথে আবার আমরা কি করছি? এক্স মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টরিয়াল অফ এক্স মাইনাস 1। এখন আমার নতুন এক্স কত? 4 না? হ্যালো? ইয়েস ম্যাম। 4, তার মানে কি এখানে আমার 4 মাল্টিপ্লাই হবে, এন্ড আমি কাকে কল দিব? আবার ফ্যাক্টরিয়াল অফ 3 কে কল দিব। তারপর নেক্সট লাইনে এসে কি হবে? 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই, এখন আবার আমার নতুন এক্স কে 3 মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টরিয়াল অফ কত দিব? 2 দিব। তারপর কত আসবে? 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টরিয়াল অফ কত দিব? 1 দিব, তাই না? এখন যখন আমি 1 পাচ্ছি, 1 পেলে পরে ফাংশনটা যখন আমি কল দিব, সে আমাকে কি রিটার্ন করবে বলেন তো? 5 multiplied by 4 multiplied by 3 multiplied by 2 multiplied by কি? যখন আমার x এর ভ্যালু 1 হয় তখন আমি কি রিটার্ন করছি? 1 ই রিটার্ন করে দিচ্ছি, 1 কেই আমি রিটার্ন করছি। সো এখানে আমার ফ্যাক্টরিয়াল 1 এর জায়গায় কি চলে আসবে? 1, এন্ড সে এই রিকার্সিভ ফাংশন কল থেকে বেরিয়ে যাবে। সে রিকার্সিভ ফাংশন কল থেকে বেরিয়ে যাবে। এখন সে কি করবে? এই 1 এর সাথে 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবে। দেখেন, এই 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবে, 2 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করবে, 3 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করবে, 4 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করবে, এন্ড এই যে লাস্ট যে এই যে রিটার্ন যে আমার পোর্শনটা আছে, তার মানে এই যে এখানে আমার প্রত্যেকটা কাজ ডান, সে এসে এই প্রত্যেকটা মাল্টিপ্লাই করা যে ভ্যালুটা আছে, মানে এক্স এর যে ভ্যালুটা আমাদের একদম লাস্টে আসবে, সে কি করবে? সেই আনসারটাকে আমাকে রিটার্ন করে দিবে। তো আনসারটা কত আসে? গুণ করার পরে আসে আমার 120। যদি আমি এই ফ্যাক্টরিয়াল নামের ফাংশনটাকে এই স্কোপের বাইরে এসে আমি কল দিই, এই তো আমার ফাংশন শেষ। এখানে আমি যদি লিখি প্রিন্ট ফ্যাক্টরিয়াল অফ 5, আমি একটু মুছে দিই, হ্যাঁ? আমি যদি লিখি প্রিন্ট ফ্যাক্টরিয়াল 5, তাহলে সে আমাকে কি রিটার্ন করবে? 120 আনসারটা রিটার্ন করবে। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছি? হ্যালো? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি হচ্ছে কি এখন একটু কোডিংটা শেয়ার করে দিই, আপনারা হচ্ছে ওইটা একটু সলভ করেন। শেয়ার করছি। সো এটা হচ্ছে কি আমার ফ্যাক্টরিয়ালের কোডটা। আমি কি আবার একটু লিখে দেখাই দিই যদি কারো প্রবলেম হয়। তো প্রথমে আমরা কি করছি? ডিফাইন ফ্যাক্ট নামের, ধরেন আমি আমি হচ্ছে কি নামে ফ্যাক্ট নামে আমি হচ্ছে কি একটা
ফাংশন বানালাম যেখানে আমার প্যারামিটার থাকবে এক্স। ঠিক আছে, ফ্যাক্ট। তো এরপর আমার কাজ কি, বেস কেসটা লেখা। বেস কেসটা লিখে তার মানে কি, বেস কেস আমার কি, এক্স ইকুয়াল ইকুয়াল যদি আমার 1 হয় তাহলে আমি কি করব, রিটার্ন 1। আর যদি না হয় তাহলে আমি কি বলবো, এলস রিটার্ন করব, কাকে রিটার্ন করব, এক্স মাল্টিপ্লাইড বাই ফ্যাক্ট অফ কত, এক্স মাইনাস 1 কে রিটার্ন করবো, তাই না? So, এরপর আমার কাজ কি, এই স্কোপ থেকে বেরিয়ে যাওয়া। এখন ধরেন আমি হচ্ছে গিয়ে এখানে নাম সেট করে নিয়েছি, আপনি চাইলে একবারে ডিরেক্টলিও পাস করে দিতে পারেন। So, আমি যদি এখানে লিখি, ওভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। প্রিন্ট করেন আপনি হচ্ছে গিয়ে ফ্যাক্ট অফ 7k, তাহলে এটার আনসার আমার চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি আমার রিকার্সিভ। এটা একটু সবাই একটু লিখি তাহলে।
আচ্ছা, এটা কি আপনাদের করা হয়েছে? Yes, ma'am. ঠিক আছে, সো এই ল্যাব থেকে রিলেটেড আর কোনো প্রবলেম কি আপনাদের আছে? কোয়েশ্চেন থাকলে কোনো করতে পারেন। হ্যালো, আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। মেহেদি জামান রুমান, নীলাঞ্জনা রহমান, Present, ma'am. সাবা মালিহা উষা, Present, ma'am. মোহাম্মদ মোতাহার হোসেন, Present, ma'am. রিফা তাসনিম সুহা, Present, ma'am. সুজানা আফরিন, কোহিনুর জাহান তাসনিম, আয়মান সালিম, সুমাইয়া মাসুদ, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।